আমি আল্লাহর নূর দেখতে পেয়েছি তাহাজ্জুদের নামাজের পর, ফজর নামাজের আগে। এমন অবস্থায় আমি আল্লাহর নাম দেখলাম ওই নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদি কে। তখন তিনি আমাকে বললেন, তুমি আমার মাহদি। তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ, যদি আমি আপনার মাহদি হই তাহলে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না, আমার পিতার নাম, আমার মাতার নাম রসুলের পিতা এবং মাতার মতো নয়। কিন্তু হাদিসে আছে সে হবে আমার নামে তার পিতার নাম, আমার পিতার নামে তার মাতার নাম, আমার মাতার নামে। তখন আল্লাহ আমাকে বললেন, এটা ছিল আমার একটা কৌশল, যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম তাহলে তারা তোমার প্রতি জুলুম করত। ঠিক যেমনিভাবে মোহাম্মদ বিন আবদুল্লাহর উপর 27 বছর ধরে জুলুম করেছে এবং তার পরিবারের উপর। তো 2017 কি 19 সালের দিকে আমি এই বিষয়টা জানতে পারি যে মোহাম্মদ বিন আবদুল্লাহ নামে এক লোক ইয়েমেনে বসবাস করত। তার পিতার নাম আবদুল্লাহ, তার মাতার নাম আমিনা। তার উপর 27 বছর ধরে জুলুম করা হয়েছে এবং তাকে বিষ প্রয়োগ করে হত্যার সর্বশেষ চেষ্টা করা হয়েছে। তারা যখন নিশ্চিত জানলো যে লোকটা নিশ্চিতভাবে মারা যাবে, তখন তারা তাকে ছেড়ে দিয়েছে। তা আমিও বিশ্বাস করতাম যে সেই মাহদি হবে, কেননা তার পিতার নাম, তার নাম, তার মাতার নাম। আপনার বাবার নাম কি, মার নাম কি? আমার বাবার যখন জন্মগ্রহণ করেন আমার দাদি ওনার নাম রেখেছিলেন আমানতুল্লাহ। পরবর্তীতে মানুষ তাকে আমানতুল্লাহ না রেখে আমানুল্লাহ রাখেন, সে থেকে আমার বাবার নাম আমানুল্লাহ। মার নাম? মার নাম রমুজা বেগম। আপনার বাসা কোথায়? আমার বাসা কুমিল্লা 14 গ্রামে। এই জায়গায় আসছেন কেন? গোলাচিপা এখানে আসছি, আমি চাকরি করি সহকারী শিক্ষক গণিতে, বায়ের গজালিয়া সালিয়া দাখিল মাদ্রাসা। এটা আমি শুনেছি 2024 সালের 21 জানুয়ারি। 2024 সালের 22 জানুয়ারি জো বাইডেন জানতে চেয়েছিল আলেমদেরকে ডেকে প্রকৃত মাহদির পরিচয় দাও। তখন আলেমরা হাদিস অনুযায়ী বলেছেন তার বাড়ি হবে ইয়েমেনে, তার নাম হবে মোহাম্মদ, তার পিতার নাম আবদুল্লাহ, তার মাতার নাম আমিনা। একটা জিনিস মিলে রসুলের বাবার সাথে, সেটা হচ্ছে রসুলের বাবা ছিলেন জবিউল্লাহ, আমার বাবাও জবিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামও জবিউল্লাহ। তো রসুল প্রায় বলতেন, আমি জবিউল্লাহর সন্তান, আমি যার বংশের সেও জবিউল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম। তা আমিও প্রায় বলতাম ছোটবেলায় যে আমিও এক জবিউল্লাহর সন্তান। আমার বাবা জীবন যখন মৃত্যু প্রায়, তাহলে আপনি এখন কি মনে করেন এই যে আল আকসা মসজিদ যে ধ্বংসযজ্ঞ চালাইছে, এ ব্যাপারে আপনি কি বলতে চান? হ্যাঁ, আল আকসা মসজিদ ধ্বংসযজ্ঞ চালাইছে ইহুদিরা, একটা সময় সারা বিশ্বের নেতা হবে।